ইমার্জেন্সি কোনো কারণে হোক অথবা প্রয়োজনের স্বার্থে অথবা ঘোরাফেরার জন্য হলেও এই পর্যন্ত যদি একবারও বিমানে না চড়ে থাকেন এবং এই জিনিসটা যদি অনেক বেশি কমপ্লিকেটেড মনে হয় আপনার কাছে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি এই ভিডিওতে একদম ক্লিয়ারলি দেখাই দিব একদম সহজে কিভাবে কোনো রকম কোনো ভিসা ছাড়াই দেশের মধ্যে ট্রাভেল করতে পারবেন একদম ইজিলি। তাছাড়া কত টাকা খরচ পড়বে, কোথায় খাবেন, সম্পূর্ণ বিস্তারিত। রিসেন্টলি একটা ইমার্জেন্সি কাজে যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রামে। সময় কম থাকার কারণে বাসের তুলনায় বেশ খানিকটা ভাড়া বেশি হলেও বিমানে যাওয়াই আমাদের জন্য সবথেকে বেস্ট সলিউশন ছিল। আমাদের প্রত্যেকের লাইফে এমন অনেক কিছুই ঘটে যখন সময়ের মূল্য অনেক বেশি থাকে টাকার থেকেও। তাছাড়া ঘোরাফেরার জিনিসটা তো একদমই আলাদা। অতএব না জানলে জেনে রাখতে পারেন কিভাবে কি করে, অবশ্যই কাজে আসবে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাটা। অর্থাৎ আমি যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাব এইটার একটা টিকিট কাটা লাগবে। বিভিন্ন মাধ্যমে টিকিট কাটা যায়, তবে আমি কাটছিলাম গোজায়ন থেকে। আমি আর সাকিব ভাই একসাথে যাত্রা করব, অর্থাৎ দুইটা টিকিট কাটে আমাদের টিকিট মূল্য পড়ছিল 4200 টাকার মতো পার পার্সন। কখনো কখনো ফ্লাইট এবং সময় ভেদে টিকিট মূল্য 4000 টাকার কম এবং 4500 টাকার বেশিও হইতে পারে। টিকিট কাটলে আপনি আপনার টাইমটা জানতে পারবেন। ওই টাইমে সোজা চলে আসবেন এয়ারপোর্টে। খানিকটা আগে আসার চেষ্টা করবেন। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে সাধারণত আধা ঘন্টা আগে চলে আসলেই হয়ে যায়। এরপর ভেতরে ঢোকার আগে আপনার ব্যাগ এবং জুতা খুলে সম্পূর্ণ চেকিং করবে এবং চেকিং এ ঠিকঠাক থাকলে এরপর ভেতরে ঢুকে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কাটছেন ওই এয়ারলাইন্সের কোনো একটা বুথ থেকে আপনার অনলাইন টিকিটটা দেখিয়ে আপনার বোর্ডিং পাসটা নিয়ে নেবেন। এরোপ্লেনের জানলার পাশের সিট দরকার পড়লে এখানে বললে আপনাকে হয়তো ম্যানেজ করে দিতে পারে যদি থাকে। এরপর বোর্ডিং পাসটা নিয়ে আপনার ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার ফ্লাইট নাম্বার কল করতেছে। যেমন আমার ফ্লাইট নাম্বার ছিল BG125। যদি বেশিক্ষণ ওয়েট করা লাগে তাহলে পাশেই একটা সিঙ্গারা পাওয়া যায় যেটা আমার কাছে বেশ ভাল লাগে। এটা হচ্ছে মূলত কলিজা সিঙ্গারা এবং এটার দামও অনেক, 100 টাকা না এক পিস সিঙ্গারা। খেয়ে দেখতে পারেন। ততক্ষণে ফ্লাইট নাম্বার ডাকলে সোজা সিরিয়াল অনুযায়ী চলে যাবেন। ফ্লাইট নাম্বার অনুযায়ী যে গেট নাম্বারের কথা বলবে ওই গেট দিয়ে যাইতে হবে। তখন আপনার টিকিটের এক অংশ ছিঁড়ে রাখবে। এরপর একটা গাড়ি এসে সোজা নিয়ে যাবে হচ্ছে একদম প্লেন পর্যন্ত। কখনো কখনো এই বাইরে দাঁড়ানোর সময় থাকে না, তবে এইবার একটু দাঁড়াইছিলাম এবং প্লেনগুলা খুব কাছে থেকে দেখছি। যদিও নতুন না, তারপর আমার কাছে বেশ ভালো লাগে জিনিসটা দেখতে। আমাদের বিমানটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্স এর বোয়িং 787। এটা মূলত একটা ইন্টারন্যাশনাল বিমান, তবে চট্টগ্রাম ট্রানজিট দিবে। ওইখান থেকে যাবে দোহারা পর্যন্ত। আমরা নামবো চট্টগ্রামে। বাইরে বেশ খানিকক্ষণ ছিলাম, তবে টাইম যেহেতু হয়ে গেছে সবাই উঠে পড়লো। ওঠার সময় টিকিটের অন্য অংশ দেখবে এবং সিটের লোকেশনটা আপনাকে জানাই দিবে। এরপর টিকিটের সাথে সিট নাম্বারটা মিলে বসে যাইতে হবে। আমার সিট ছিল 19B। প্লেনে প্রথমবার উঠলে আপনার অভিজ্ঞতাটা আসলেই দারুণ হবে, একদম অন্যরকম। আমার মনে হয় কখনো একবার টাকা একটু বেশি গেলেও নিজেকে এই অভিজ্ঞতার স্বাদটা দেওয়া উচিত। এনিওয়ে, বসার পরে একটা বার্গার, একটা চকলেট আর এক বোতল পানি দেয়। খাইতে যে একেবারে খারাপ এরকমটা না, বেশ ভালোই। এরপর শুরু হয় যাত্রা। প্রথমে খুবই স্লোলি চলতে থাকে, এরপর হুট করে একটা ঝটকা দিয়ে টান দেয় এবং তখনই টেক অফ করে। উপরের দিকে উঠলে এবং ডানে বামে মোড় নিলেও বেশ ভালো ফিল করা যায়। মাঝে আপনি স্ক্রিনে দেখতে পারবেন কখন কত স্পিডে যাচ্ছে, কত উপর দিয়ে যাচ্ছে। এবং মাত্র 27 থেকে 30 মিনিটের মধ্যে আমরা চলে আসি চট্টগ্রাম এয়ারপোর্টে। ওই টিকিটের এক অংশ নিজের কাছেই রাখবেন, বের হওয়ার সময় কখনো দেখতেও পারে। এভাবে ইজিলি যে কোনো এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে ভ্রমণ করা যাইতে পারে। এই পর্যন্ত বিমানে চড়ছেন কিনা কমেন্টে জানাইতে পারেন। আর চট্টগ্রাম যেহেতু আসছি, চট্টগ্রামে কি কি খাবার ট্রাই করব অবশ্যই জানান কমেন্টে। এবং বিমানে না চড়ে থাকলে সময় বুঝে নিজেকে একটু টেক অফ করার স্বাদ দিতেই পারেন।